শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস সংকট নিয়ে বলেছিলেন, স্কুলের মিড ডে মিল রান্নার এলপিজি গ্যাসের সংকট যাতে না হয়। ঠিক তারপরে সীমান্ত থেকে একাধিক স্কুলে দেখা গেল গ্যাসের বদলে কাঠের জালে মিড ডে মিল রান্না। এলপিজির গ্যাসে কোপ পড়ল এবার স্কুলের মিড ডে মিলের রান্নায়। এদিন শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস সংকট নিয়ে বলেছিলেন, হাসপাতাল মিড ডে মিলের রান্নার এলপিজি গ্যাসের সংকট না হয়। ঠিক তার 24 ঘন্টার মধ্যেই উল্টো ছবি দেখা গেল বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক স্কুলে গ্যাসের পরিবর্তে কাঠের জালে রান্না করছে মিড ডে মিল কর্মীরা। বসিরহাটের সাইপালা প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1000 তারও অধিক, আর সেখানে স্কুলে ছাত্রছাত্রীদের বিশেষ করে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের রান্না হচ্ছে কাঠের জালে। সেই সঙ্গে চোখে জ্বালা পোড়ার মধ্যে আগুনের তাপে মিড ডে মিলের কর্মীরা শিশুদের খাবারের জন্য প্রাণপণ চেষ্টা করছে। তার উপরই কাঠের জ্বালানির দাম বেড়েছে দ্বিগুণ। এই স্কুলের প্রধান শিক্ষক নিলয় সরকার তিনি বলেন, সরকার যেখানে বলেছে মিড ডে মিল চালু রাখতে গ্যাসের পরিবর্তে কাঠের জাল করছি, গ্যাসের পর্যাপ্ত সাপ্লাই নেই, তা সত্ত্বেও শিশুরা যাতে মিড ডে মিল থেকে বঞ্চিত না হয় তার জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। মিড ডে মিল কর্মী পাপড়ি দে বলেন, গ্যাসে রান্না হয় বলে কাঠ রাখা হয় না, বাচ্চাদের তো খাওয়াতে হবে, তাই বাধ্য হয়ে কাঠে রান্না করছি। এরপর গ্যাস যদি না হয় তাহলে হয়তো মিড ডে মিল বন্ধ হয়ে যেতে পারে, কারণ কাঠের জ্বালানির যোগান। আমরা চাই স্কুলের ছাত্রছাত্রীরা যাতে মিড ডে মিল থেকে বঞ্চিত না হয়, আগের মতোই গ্যাস যেন সাপ্লাই হয়। তাহলে আপনি তো আরো ভালো বুঝবেন আমাদের ওই কষ্টটার কথা। না আপনার বোঝা মেশাটা ইয়ে হচ্ছে। হ্যাঁ ওজা থেকে এই যেখানে কাঠে রান্না করা মানে এই বাষ্পগুলো আটকে যাচ্ছে, তো এবার ক্লাসরুমে তো বাচ্চাদের ক্ষতি হচ্ছে। তো সমস্যা হচ্ছে আমাদের তো 1000 বাচ্চা, আমাদের বাচ্চাদের সকালবেলা উঠলে বাচ্চাদের রান্নার ব্যাপারটা আমাদের খুব একটা মাথায় একটা বিশাল চাপের ব্যাপার থাকে। এই ব্যবস্থায় আমরা বারবার গ্যাস অফিসে ফোন করা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। আপনারা আসার আগে আমি যেতে যাচ্ছিলাম, আপনারা আসবেন বলে আমি এবার বেরোবো, আবার গ্যাস অফিসে যাব। গ্যাস না পাওয়া অবধি আমি ওখানে বসে থাকবো এবং পাশাপাশি আমি কাঠেরও ব্যবস্থা করেছি, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের মিড ডে মিল চালু রাখতে হবে। সরকার যেখানে বলছে যে গ্যাস অফিসগুলোকে বলছে যে মিড ডে মিলের গ্যাসগুলো দেওয়া হোক, সেখানে গ্যাস অফিসকে বারবার বলা সত্ত্বেও, এখানে যে গ্যাসের আছে তাকে বারবার ফোন করা সত্ত্বেও আমাদের স্কুল গ্যাস পাচ্ছে না। বলছে গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছি না, তো এবার হচ্ছে আমাদেরকে অপশান হচ্ছে কাঠে আমাদের ব্যবহার করতে হচ্ছে, এবং কাঠের ব্যবস্থা তো স্যার রাখেন না, কেননা নিষেধ আছে। তো এখন উপায় নেই বলেই আমাদের তো বাচ্চার সংখ্যা প্রচুর, যার জন্য আমাদের তো মিড ডে মিলটাকে তো চালাতেই হবে। তো ওই কাঠের ব্যবস্থা করা হচ্ছে, কাঠও আমরা রাখি না, কিন্তু এখন প্রয়োজনে সেটা আবার ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের গ্যাসটা খুবই দরকার হচ্ছে। আমাদের বাচ্চাগুলো তো খেতে দিতে হবে, এবার মাস্টারমশাই গ্যাসের জন্য প্রচণ্ড চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, যার জন্য আমাদের কাঠে নিয়ে করা হচ্ছে এটা, যে বাচ্চা যাতে আমাদের অসুবিধা না হয়, বাচ্চাগুলোর মুখে যাতে আমরা খাবার দিতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।